এদিকে জাতীয় স্টেডিয়ামে আছে আমাদের সঙ্গে আমাদের আরেক সহকর্মী মেহেদী নাইম। এবার সরাসরি চলে যেতে চাই তার কাছে। নাইম, একাদশ নিয়ে বাংলাদেশ যে একাদশটা নিয়ে আসলে নেমেছে সেইটা আসলে কতটুকু কার্যকর হবে ভারতের বিপক্ষে? আর আবারও কিন্তু একাদশে জামাল ভুঁইয়া নেই, আর কোচের এই সিদ্ধান্ত আসলে কতটুকু যৌক্তিক বলে মনে করছেন আপনি? বিসওয়াক্স আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের ময়শ্চারাইজিং মেরি লিপ কেয়ার। এবার হাসুন প্রাণ খুলে। সঞ্জনা, যখন নেপালের বিপক্ষে যখন আমরা দেখলাম যে আসলে জামাল ভুঁইয়া প্রথম একাদশে নেই, জামাল ভুঁইয়া যখন দেখলাম আমরা প্রথম একাদশ থেকে আছে, তখনই কিন্তু আসলে বুঝতে পারছিলাম যে নিশ্চয়ই তাকে পরের ম্যাচে ফার্স্ট হাফে খেলানো হবে না। কারণ আমরা বরাবরই দেখি যে জামালের সঙ্গে এই অন্যায়টা হয়, তাকে হচ্ছে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে খেলানো হয় না, কিংবা তাকে দ্বিতীয়ার্ধে খেলানো হয়, তাকে প্রেস কনফারেন্স ক্যাপ্টেন যেটা বলি আমরা সবসময়, সেরকম আসলে হয়েছে এবার। জামাল ভুঁইয়া নিশ্চিতভাবে এখানে এই একাদশে থাকার যোগ্যতা বহন করে। আপনি দেখেন শেষ ম্যাচে হামজা যেই গোলটা করলো, সেই গোলের অ্যাসিস্ট কিন্তু করেছিল জামাল ভুঁইয়া, এবং বড় ম্যাচের প্লেয়ার কিন্তু সে। এবং আজকের যে একাদশটা আছে সেটা নিয়ে আসলে সবচেয়ে সমস্যা যদি আমি বলি, সেই জায়গাটা থেকে হচ্ছে গিয়ে এই জামাল ভুঁইয়ার না থাকা। আপনি দেখেন একাদশে আমি যদি একদম ডিফেন্স থেকে ধরি, বরাবরের মতো মিতুল মার্মা, যিনি কিন্তু একটু শেকি ছিল লাস্ট ম্যাচে, এই ম্যাচেও শেকি থাকলে নিশ্চিতভাবেই কিন্তু বাংলাদেশ দলকে ভুগতে হবে। তারপরে আপনি দেখেন লেফট ব্যাক জায়ান, তারপরে দুই সেন্টার ব্যাকে তপু, এবং তারপর তারিক কাজী, এবং তারপরে রাইট ব্যাকে খেলছে হচ্ছে সাদ উদ্দিন, এবং মিডফিল্ডে হচ্ছে হামজা সমিতের সঙ্গে সোহেল রানা সিনিয়র আছেন, এবং আমরা দেখতে পাচ্ছি আসলে ফরওয়ার্ড লাইন আপে আছেন হচ্ছে রাকিব এবং মোরসালিন এবং ফাহিম। সুতরাং বাংলাদেশের যে তিনজন ফরওয়ার্ড নিয়ে খেলছে, বাংলাদেশ কিন্তু আজকে অ্যাটাকিং মুডেই খেলতে যাবে। সেই জায়গা থেকে বাংলাদেশের একাদশটা এখন পর্যন্ত 2-1 পজিশন বাদে কম্প্যাক্ট এই একাদশ নিয়ে জেতা যায়। যেহেতু ভারতের দলে রায়ান উইলিয়ামস খেলছে না, বাংলাদেশ কাগজে কলমে নিশ্চিতভাবেই অনেক শক্তিশালী দল। এই দল যদি প্রথমার্ধে দ্রুত গোল দিতে পারে, এবং যেটা বরাবরই ভুল ছিল যে শেষ মুহূর্তে গোল খাওয়া, সেটা যদি কমিয়ে আনতে পারে, ডিফেন্স লাইন আপ যদি ভুল না করে, বাংলাদেশ কিন্তু নিশ্চিতভাবেই এই ম্যাচে জয় নিয়ে আজকে মাঠ ছাড়বে, এবং এটা হবে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের প্রথম জয়। সেই জায়গা থেকে বাংলাদেশ অবশ্যই তাদের যে একাদশটা আছে, নিশ্চয়ই দ্বিতীয়ার্ধে আমরা দেখতে পাবো জামাল ভুঁইয়াকে। আশা করি কিউবা মিচেলের একটা বড় রোল থাকতে পারে আজকে। আপনারা জানেন যে কিউবা মিচেল লাস্ট ম্যাচে যতক্ষণ খেলেছিল, সে কিন্তু ভালো একটা ফুটবল খেলেছে, এবং সেই জায়গা থেকে আজকে যদি সুযোগ পায় নিশ্চয়ই দ্বিতীয়ার্ধে কোচ তাকে নামাবে। সেই জায়গা থেকে আসলে খুবই ভালো একটা সম্ভাবনা কিন্তু আছে বাংলাদেশ দলের জন্য। তো এই ছিল আমার কাছ থেকে একাদশ নিয়ে সবশেষ। সঞ্জনা, ফিরছি আপনার কাছে স্টুডিওতে। নাইম, আপনাকে অনেক ধন্যবাদ। 22 বছরের আক্ষেপ আজকে নিশ্চয়ই ঘোচাতে পারবে বাংলাদেশ।